হাই এভরিওয়ান, বলিউডের আপকামিং সিনেমা বা দিব্যা ঘোষালের আপকামিং সিনেমা বলতে পারেন। সিনেমাটার নাম হচ্ছে সাবি। তো এই সিনেমাটার ফাইনালি ট্রেলার এসেছে এবং ট্রেলারটা খুবই ছোটো, 1 মিনিট সামথিং 52 সেকেন্ড এরকম। তো এই সিনেমার ট্রেলারটা কেমন হলো না হলো এবং এই সিনেমাটা দেখা উচিত কিনা সেটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে যদি আমি গল্পটার কথা বলি, গল্পটা খুবই সিম্পল। একটা সাধারণ মেয়ে আছে এবং তার স্বামী আছে। তার স্বামীকে কোনো একটা কারণের জন্য পুলিশ ধরে ফেলে এবং তারপর তার স্ত্রীটা চেষ্টা করবে যে আমেরিকার সবচাইতে কঠিন জেল, সেই জেল থেকে কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বার করতে পারে না পারে, সেটা হচ্ছে গল্পটা খুবই সিম্পল সাধারণ। তবে এই ট্রেলারটার আমি রিভিউ দিতাম না। তো রিভিউ দেওয়ার পেছনে একটাই কারণ এখানে হর্ষবর্ধন আছে, অনিল কাপুর আছে, এই দুজন আছে। এছাড়াও এখানকার যে ডাইরেক্টর সেও খুব পপুলার। সে এর আগে কিল বিল বা ব্ল্যাকমেলের মতো ভালো ভালো সিনেমা দেওয়া হয়েছে। এবার আসি পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে এটা দেখতে খুব এঙ্গেজিং লাগছিলো এবং ট্রেলারটাও বেশ ভালো ইন্টারেস্টিং করা হয়েছে। আর এছাড়াও হর্ষবর্ধনের কাজ সাধারণত ভালো হয় এবং সে খুব ভালো অভিনয় করে। তো এটা একটা মেন দিক। এবং লোকেশন ওয়াইজ বা ওভারঅল যে এটা কনসেপ্ট আছে সেটাও দেখতে ভালো লাগছে, মাঝে মধ্যে এঙ্গেজিং লাগছে এবং আশা করছি এই সিনেমাটার শেষ দিকে বা শেষ ভাগে হয়তো থ্রিল থাকতে পারে। এবার আসি নেগেটিভ দিকের ক্ষেত্রে। যদি আপনারা দেখেন এই সিনেমা সবচেয়ে নেগেটিভ হচ্ছে এখানকার প্রধান চরিত্র দিব্যা ঘোষালের যতগুলো সিনেমা আছে, যতগুলো বলতে গেলে তো বেশি নাই, 2-3টা আছে। তো যে কটাই তিনি করেছেন না কেন খুব একটা আহামরি ভালো হয়নি। এবং সবচেয়ে বড় কথা তার এক্সপ্রেশন, তার একদম এক্সপ্রেশন যেটা আছে সেটা একদমই নেই। তিনি যে কোনো একটা অভিনয় করছে, আপনি তার চোখ মুখ দেখে বুঝতেই পারবেন না যে সে অভিনয় অ্যাক্টিং করছে বা রিয়েলিস্টিক বা যেই হোক না কেন, যেটাই করছে না কেন সেটার মধ্যে কোনো একটা মনে হয় জান নাই। তো ওই জিনিসটা এখানেও মিস করছে। সে প্রথমে যে ডায়লগটা দিচ্ছে আপনার দেখলেই মনে হবে যে না, খুব একটা ওর প্রতি যে দয়া সহানুভূতি আসবে না। তো ওভারঅল এখানে ওই জিনিসটি আমাকে সবচেয়ে বেশি মিসিং লেগেছে। আর গল্পর কনসেপ্ট যদি ভালো হয়, দেখেন কিছু জিনিস বুঝতে হয় যে দিব্যা ঘোষাল সিনেমা করার জন্য না, তো তাকে দিয়ে সিনেমা করানো উচিতই না আমার মনে হয়।